বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যাঁ, সাধারণত হোমিওপ্যাথি ও এলোপ্যাথিক ওষুধ একসাথে খাওয়া যায়। তবে কিছু বিষয় মাথায় রাখা দরকার। সমন্বয়: কিছু ক্ষেত্রে এলোপ্যাথিক ওষুধের কারণে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। সময় ব্যবধান: নিরাপদভাবে খাওয়ার জন্য হোমিওপ্যাথি ও এলোপ্যাথিক ওষুধের মধ্যে কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা ব্যবধান রাখা ভালো। ডাক্তারের পরামর্শ: যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো এলোপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন বা জটিল কোনো রোগে আক্রান্ত হন, তবে অবশ্যই আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক ও এলোপ্যাথিক ডাক্তারকে জানান। চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নং H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক: 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার, সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 0170-386-2490। বিশেষ বার্তা: 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। স্মাইলি, ধন্যবাদ।